আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো তার আগে ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যারা এখন করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আম, আজকে যেটা নিয়ে আলোচনা করব, এটাও একজনের দেখা স্বপ্ন। উনি আমাদের পরিচিত জনের মধ্যেই একজন। আম, উনি স্বপ্নটা দেখছেন অনেক বছর ধরে, প্রায় 3-4 বছর ধরে। তো ওনার দেখার পরে উনি বুঝেন নাই যে আসলে এই স্বপ্নটার মানে কি, বা উনি এতটা গুরুত্ব দেন নাই। যে কারণ উনি যখন এই স্বপ্নটা দেখাকালীন সময় 3-4 বছর বয়স যে সময়, 3-4 বছর ধরে যে স্বপ্নটা দেখছেন সেই সময়টা উনি খুব কষ্টে কাটিয়েছেন। ওনার কোনো চাকরি ছিল না, কোনো বিজনেস ছিল না, যেটাই ধরতো ওনার ওটাতেই মানে কাজ হইতো না, লস হইতো, কোনো কিছুই ওনার হইতো না। তো উনি আর এত কিছু মানে এই স্বপ্নটা নিয়ে তেমন মানে মাথা ব্যথা নেই ওনার, যে দেখছি তো দেখছি, হইতেই পারে, আমার তো কিছুই হয় না, আমার স্বপ্ন দেখলেই কি না দেখলেই কি। তো যাই হোক, স্বপ্নটাকে আগে শুনি। স্বপ্নটা হলো যে উনি প্রায় দেখতেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এখন শেখ হাসিনা। তো উনি প্রায় স্বপ্নে দেখতেন যে উনি শেখ হাসিনার সাথে কোথাও যে কি মিটিং টিটিং হয় না, ওই মিটিংয়ে উনি আসেন, ওনার সাথে শেখ হাসিনার সাথে উনি বসে আছেন, ও শেখ হাসিনার সাথে কথা বলছেন। তা আবার উনি প্রায় দেখতেন যে শেখ হাসিনা হাতে ধরে ওনারে প্লেনে উঠাচ্ছে। হ্যাঁ, এরকম। তো শেখ হাসিনার সাথে উনি কোনো সফরে যাচ্ছেন, এরকম প্রায় উনি, বললাম না, উনি 2-3 বছর ধরে এই স্বপ্নটা দেখতেন। তো দেখার পরে উনি উনি তো এমনিই আছেন একটু ঝামেলায়, কষ্টে, ওনার কোনো কিছুই হয় না, কোনো কাজই হয় না। তো উনি আর এটা তেমন পাত্তা দেয় নাই। যাই হোক, তো উনি যখন এরকম, উনি আবার খুব নামাজি মানুষ, খুব ভদ্র মানুষ, খুব অনেস্ট মানুষ। এবং উনি মানে দরকার ছাড়া উনি কোনো কথা বলেন না, উনি এই টাইপের মানুষ। যাই হোক, তো উনি এক হুজুরের সাথে গেলেন, যেহেতু 5 ওয়াক্ত নামাজ গিয়ে মসজিদে করে, তো ওই মসজিদের ইমামকে জিজ্ঞেস করলেন যে হুজুর, আমার তো কিছু হয় না, তো এখন আমি কি করি হুজুর, কোনো কিছু তো আমার হয় না। তো হুজুর বললেন, তো সবার কি আর মানে তাড়াতাড়ি হয়ে যায়, কারো একটু দেরি হয়, আল্লাহ কারো দেরি করে দেয়। তুমি আল্লাহর কাছে সবর করো, নামাজ তো পড়তেছো, আল্লাহর কাছে চাও, তাজ্জুদ নামাজ পড়ো, আল্লাহর কাছে চাও, এরকম হুজুর ওনাকে সান্ত্বনা দিতেছে। তো উনি আবার বলেন যে হুজুর, আমার তো শনি মঙ্গলবারে আমার শরীর এরকম অবশ হয়ে যায়, এরকম সমস্যা হয়, আমি তো নিঃশ্বাস নিতে পারি না, এরকম সমস্যা হয়। ও যখন এই অবস্থা হয় তখন এই জমজমের পানি খেলে ওনার মানে ভালো হয়। কিন্তু সমস্যা হয়ে যায় ওনার রমজানের সময়, যখন উনি রোজা রাখেন তখন তো আর তোমার যখন এই সমস্যা হয় উনি তো আর ওই পানি খেতে পারেন না, তখন তুমি সুস্থ হবেন কী করে। তো হুজুর বললেন যে আচ্ছা ঠিক আছে, উনি একজন, আমার একজন পরিচিত হুজুর আছে, ওনার কাছে যাও ঢাকায়, আমি ওনারে বলে দিব। তো ওই হুজুর আবার ওনারে পাঠাইলো ঢাকায়। পাঠানোর পরে তো ওনারা বললো, উনি শোনার পরে বললো যে তুমি শনিবার দিন আসো। তো শনিবার দিন এনে আবার গেছে, যাওয়ার পরে বললো তোমরা তো কুফরি করে রাখছে এই সেই। যাই হোক, তো কুফরি কাটাইতে হবে এই সেই। যাই হোক, ওনারে ওই হুজুর ওনারে কুফরি কাটাই দিল বা কি যাই করলো। তারপরে উনি কিছুটা সুস্থ, কিন্তু উনি ওই স্বপ্ন দেখেই যাচ্ছেন, শেখ হাসিনার সাথে এখানে যায়, শেখ হাসিনার সাথে ওইখানে যায়, কথা বলে, হ্যাঁ, এরকম আর কি। বাস্তবে উনি কখনো শেখ হাসিনার সাথে কথা বলেনি। তো যাই হোক, 3-4 বছরে যখন পড়লো উনি, তখন উনি স্বপ্নটা দেখে। তো দেখার পরে উনি, আমি যেটা বলিনি আপনাদের সেটা হলো, যেহেতু দেশে ওনার কিছু হচ্ছে না, উনি বিদেশের জন্য ট্রাই করলো, লাইক আমেরিকা, কানাডা বা লন্ডনের মতো জায়গায় উনি ট্রাই করলো। তো এর আগে উনি ভিসা রিফিউজ হয়েছে কয়েকবার, হওয়ার পরে উনি এটার আশাও ছেড়ে দিল যে না, আমার এটাও হবে না। তো হঠাৎ করে ওই যে যখন রিফিউজ হয়েছিল, ওইখান থেকে আবার কানাডা থেকে একটা ইমেল আসলো যে তোমার তোমার তো 2000 এত সালে তোমার রিফিউজ করা হয়েছিল, তো তুমি যদি মনে করো যে না তুমি রাইট আছো, তাহলে তুমি আপিল করতে পারো। তো এই চিঠি 2 বছর পর পাওয়ার পরে উনি যে ফার্ম থেকে মানে এই কাগজপত্রগুলি পাঠাইছিল ওদের কাছে গেল, যে আমার তো এখন এই ইমেল করছে। তো ওরা বলে কি, আল্লাহ, এটা তো খুবই একটা মানে ভালো খবর। তো ওরা কি করলো, আচ্ছা ঠিক আছে, আপিলের জন্য কাগজপত্র পাঠাইলো, সব কিছু হইলো। আপিল করার মানে কাগজপত্রের মানে পাঠানোর 2 মাস 10 দিনের মধ্যে ওনারা বললো যে তোমার কাগজপত্র আবার তুমি মানে অরিজিনাল তোমার পাসপোর্ট, তোমার যা প্রমাণ আছে এগুলো সার্টিফিকেট সহ তুমি আবার অ্যাম্বাসিতে তোমার কাগজগুলি দাও। তো আবার দিল, দেওয়ার পরে ওনার
3 মাসের মধ্যে ওনার ভিসা হয়ে গেল, মানে সব অবাক কাণ্ড। তো উনি আমাকে শেষে এটা বললেন যে এই যে 4 বছর, 3 বছর, 3.5 বছর ধরে আমি স্বপ্নটা দেখলাম শেখ হাসিনার সাথে আমি যাচ্ছি, শেখ হাসিনার সাথে আমি খাবার খাচ্ছি, শেখ হাসিনা আমার প্লেনে উঠে নিয়ে যাচ্ছে। এই স্বপ্নটার মানে হলো যে আমার কানাডা যাওয়ার মানে ব্যাপারটা আমি বুঝতে পারি না যে আমি যে বিদেশে যাব, আমার বিদেশ যাওয়া যে রেডি হচ্ছে এটা। তো উনি বললেন যে যখন আমার ভিসাটা হয়েছে এরপর থেকে আমি এই স্বপ্নটা আর দেখিই না। তো আমি মানে ওই স্বপ্নটা দেখার মানেই হলো, শেখ হাসিনাকে স্বপ্ন দেখার মানেই হলো যে আমার বিদেশে যাও রেডি বা রেডি হতেছে আল্লাহ আমার এই ইঙ্গিত দিচ্ছিলেন, আমি বুঝে নিই। এখন কথা হলো যে শেখ হাসিনা বা খালেদা যে ইট ডাজন্ট ম্যাটার। যদি আমি বইয়ে যেটা পড়ছি যে যদি দেশের উচ্চপদস্থ কোনো আলেম হোক, সরকারি কর্মকর্তা হোক বা খুব পরিচিতজন মানুষ হোক, মানুষ যারা খুব ভালোবাসে, খুব জনপ্রিয়তা আছে, যদি এমন কাউরে কেউ স্বপ্নে দেখে, তার মানে হলো তার ভবিষ্যৎ জীবনে ভালো কিছু হওয়ার সম্ভাবনা। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন যে খুব জনপ্রিয় ব্যক্তিকে কেউ দেখে, খুব উচ্চপদস্থ ব্যক্তিকে কেউ দেখে, সে হতে পারে আলেম, সে হতে পারে মানুষ, সে হতে পারে কবি সাহিত্যিক, মানে যারা জনপ্রিয়তার তুঙ্গে থাকে। যদি এমন কাউকে দেখে থাকেন অবশ্যই ইনশাল্লাহ এটা আপনার ভবিষ্যৎ জীবনে সাফল্য হওয়ার ইঙ্গিত। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।